আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমার মনটা খুব খারাপ, কারণ আজকে আমার বাপের বাড়ির বিদায়ের দিন। আজকে আমি চলে যাব, আর আসছি 4 দিন হলো। আজকে আমার যেতেই হবে, কারণ শ্বশুরবাড়িতে মেয়েদের যেতেই হয়। যতই বাপের বাড়ি আসি না কেন, 2 দিন আনন্দ করি না কেন, মায়া হয়, তারপরে যেতেই হয়। আজকে আমি আপনাদের সাথে আমার বিদায় যাত্রাটা শেয়ার করব। আর বাবার বাড়ির এই দৃশ্যগুলো এখন আর খুব তাড়াতাড়ি দেখা হবে না, তাই ভাবলাম ক্যামেরা একটু বন্দি করে নিয়ে যাই এই দৃশ্যগুলো। আপনাদেরকে দেখাচ্ছি। সকাল 7টা বাজে এখন, কিন্তু সূর্যটা, ওই যে সূর্যটা কুয়াশার বুক চিরে সূর্য উঠছে, আর মৃদু মৃদু রোদ্দুর পড়তেছে, খুব সুন্দর লাগতেছে। আমি আর একটু পরে চলে যাব। যাই হোক, আমি যখন যাব তখন অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে। দূরে ওই খেজুর গাছগুলো খুব সুন্দর লাগতেছে। আর মন খারাপ করে তো কোনো লাভ নেই, যেতেই হবে। তাহলে চলুন যাওয়া যাক। আমরা আর একটু পরে রওনা দিব, আপনাদেরকে সাথে নিয়েই যাব। চলুন তাহলে যাওয়া যাক। পাখি উড়ে যাচ্ছেন, পাখিটাকে কিছুতেই ক্যামেরাবন্দি করতে পারছি না, আপনাদেরকেও দেখাতে পারতেছি না। আর দেখুন কি পরিমাণ কুয়াশা পড়তেছে, ওই সাইডটা একদম দেখা যাচ্ছে না কুয়াশায়। আর চলুন এখন আমরা নাস্তা করব, নাস্তা করে বেরিয়ে পড়ব। তাহলে যাওয়া যাক। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন ব্যাগ ট্যাগ সব গুছ। এখন আমরা চলে যাব, বের হয়ে যাব বাসা থেকে। তাহলে চলুন যাওয়া যাক। আমরা গাড়িতে উঠে গেলাম, এখন আমরা গাড়িতে যাচ্ছি। আর যেতে যেতে পরটা আপনাদের সাথে শেয়ার করব। গাড়ির থেকে নামার সাথে সাথে ট্রলারে উঠে গেলাম।
আপনারা জানেন যে আমাদের বাড়িতে যেতে হলে একটা বড় নদী পার হতে হয়। 30 থেকে 35 মিনিট সময় লাগে নদীটা পার হতে, এবং নদীতে যদি তুফান থাকে অথবা স্রোত থাকে সময়টা আরও অনেক বেশি লাগে। নদীতে অনেক কচুরিপানা দেখা যায়। দূরে কিছু গরু দেখা যাচ্ছে নদীর কিনারে নেমেছে কচুরিপানা খাওয়ার জন্য। দেখে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা এখনই বড় নদীতে বের হয়ে যাব। আমরা নদীর মাঝখানে চলে এসেছি। এখনও 15 থেকে 20 মিনিট লাগবে নদীর কিনারে যেতে। নদীতে তেমন কোনো স্রোত বা তুফান নেই। আমরা প্রায় কিনারের কাছাকাছি চলে এসেছি। 4-5 মিনিটের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাব। আপনাদের কিছু ম্যানগ্রোভ গাছ দেখাই, যারা চিনতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখে আরও ভালো করে কাছ থেকে দেখানো যায় কি না। আমরা ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। ঘাটে উঠেই আমরা বাসায় চলে যাব। আপনাদের বাসায় পৌঁছানোর পরে আপনাদের সাথে আবার কথা হবে। আমরা সহি সালামতে বাসায় পৌঁছে গেলাম। আর আমার গাছগুলো আল্লাহর রহমতে এখনও ভালো আছে। মরিচ গাছ বড় হয়ে গেছে, আর শুধু একটা গাছের একটু ক্ষতি হয়েছে। এই গাছটা, এটা পানি না পাওয়ার কারণে একদম মৃতপ্রায় অবস্থা। এই যে, আর সব কিছুই মোটামুটি ভালো আছে। সব গাছই, সব কিছু ভালো আছে। আর এখন আমরা ফ্রেশ হব। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মারুফ হাসান ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ।